তো দেখো মানে একটা বরিশাল বোর্ড 2023 ঠিক আছে, বরিশাল বোর্ড 2023 একটা ম্যাপ আমি হরিয়ানা লিখে দিলাম। বরিশাল বোর্ড, বরিশাল বিবি বোর্ড হইল তোমার 2023, ঠিক আছে, 2023। তো 2023 কিতা দুইটা জিনিস দেখবা, মানে তোমার উদ্দীপক বইয়ের মধ্যে গাইডের মধ্যে দেখবা এই যে আমি কোয়েকশন লেখলাম না, ঠিক আছে, যে উদ্দীপকটা লেখলাম না, যে ওটা জাস্ট কোয়েকশনটা আমি লেখবো যে প্রথম হয়েছে কি তা প্রথম পাম্পটি কত সময় ব্যাপী কাজ করে তা নির্ণয় করো। ঠিক আছে, হয়েছে যে একটি পানিপূর্ণ কুয়া গভীরতা 10 মিটার এবং ব্যাস 1.5 মিটার, একটি পাম্প কত মিনিটে 25 মিনিটে আর কি তোমার কুয়াটিকে পানি শূন্য করতে পারে, কিন্তু 1/3 পানি উত্তোলন করার পর পাম্পটি নষ্ট হয়ে যায়। 70% দক্ষতার আরও একটি পাম্প যুক্ত করে 10 মিনিটে বাকি মধ্যে উত্তোলন করা সম্ভব হবে কিনা না। ঠিক আছে, এই জিনিসটা ফরলায় তো ফরবাই উদ্দীপকটা ফরবাই আশা করি। তো আমি প্রথম হয়েছি তা প্রথম পাম্পটি কত সময় ব্যাপী কাজ করে তা নির্ণয়, কত সময় ব্যাপী কাজ করে তা নির্ণয়, কত সময় ব্যাপী কাজ করে তা নির্ণয়, ঠিক আছে, কাজ করে তা নির্ণয় করো। তো দেখো, তো এখানে কি তা কুয়ার গভীরতা কত দেওয়া, 10 মিটার, ঠিক আছে, কুয়ার গভীরতা এইচের মান হইল তোমার 10 মিটার, ব্যাসার্ধ, ঠিক আছে, আর ইজিক্যাল টু 1.5 হইল ব্যাস থেকে আমি ব্যাসার্ধ নিলাম 0.75, ঠিক আছে, মানে ক্যালকুলেশন 0.75 হলো। তখন কুয়ার আয়তন বি ইজিক্যাল টু পাই আর স্কোয়ার, যেটা আমরা জানি, এটা আগে হরাইছি আমি, তাইলে 3.1416 ইন্টু আর এর মান পাইলাম এটা 0.75 স্কোয়ার ইন্টু এইচের মান হইলো তোমার এখানে 10 মিটার, ঠিক আছে, শেষ। তো ক্যালকুলেট কইরা আমার কাঙ্ক্ষিত মান হইলো আমার 17.6715 মিটার কিউ, ঠিক আছে, আয়তন। তো ক্যালকুলেটার কইরা জিনিসটা ইয়ে করে। তো যেহেতু পানির ঘনত্ব রইল 1000টা মুখস্থ দেওয়া থাকলে তো ওয়ালা, নাইলে মুখস্থ করবে পানির ঘনত্ব কেজি মিটার ইনভার্স কিউ। পানির বর, ঠিক আছে, এখন হইলো পানির বর, বড় সূত্র, পানির বরের সূত্র আছে তোমার এম ইজিক্যাল টু র বি, এটা আমি করাইছি, ইজিক্যাল র হইলো, তো র হইলো 1000, আর বি তুমি আলাদাভাবে একটা জিনিস আছে, বি তুমি আলাদাভাবে হইরাও বইতে পারো, নাইলে জাস্ট তুমি ও যে বর এম ইজিক্যাল টু র বি আগে আমি ম্যাথমেটিক্যাল টার্মে করাইছি, এভাবে করতে পারো যে 3.116 ইন্টু 0.75 স্কোয়ার, বা এটা কইরা পাই আর স্কোয়ার, এই জিনিসটা বই দিতে পারো। আমার 17.6715, ঠিক আছে। তো এটা ক্যালকুলেট কইরা আমার কাঙ্ক্ষিত যেটা মান বার হয় আমার বড়োর মান হলো 17671.5 কেজি, ঠিক আছে। এখন মেন কাহিনী হলো গড় গভীরতা, বিষয়টা বুঝলাম। গড় গভীরতা এটা মনে রাখা লাগবে, যেহেতু গভীরতা যেহেতু হইছে এইচ প্রাইম ইজিক্যাল টু, যেহেতু গড় হইছে কিতা যে 10 মিটার গভীরতা আছে, ঠিক আছে, আর হইছে কত সময়, বিষয়টা হইলো যে কত সময়, তাইলে এই যে গড় গভীরতা বলতে কি তা অর্ধেক, তাইলে তোমার এই যে একটা পানির যে আছে না, এই h/2 অর্ধেকের জিরো জিরো, এটা হইলো জিরো, জিরো থেকে অর্ধেকের তোমার অতটুকু হইব, মানে কতটুকু তোমার পাম্পটি পানি শূন্য করতে আর কি, একটি পাম্প অত মিনিটে হয়েছে কয়টি পানি শূন্য করতে, কিন্তু 1/3 পানি উত্তোলন, তাইলে তোমার গড় গভীরতা এখানে তোমার এটা মনে রাখবা 0+10 যেটা আছে বাই 2, জিরো থেকে এটা হলো জিরো থেকে এটা হলো তোমার অর্ধেক অর্ধেক কইরা তোমার জিনিসটা বাড়ছে, এগুলো গড় গভীরতা, মানে গভীরতা কতটুক মানে মানে উইছে, তাইলে আমার এই জিনিসটা এটা 5 মিটার, অর্থাৎ 5 মিটার মিটার হইরা এই যে জিরো থেকে তোমার এই জিনিসটা 5 মিটার হইরা, মানে ধীরে ধীরে জিনিসটা হইছে, তাইলে এই 10টাই কীভাবে ফাঁসে পাইমু, অবশ্যই আমার এটা জিরো লেখা লাগবো, এবং এখান থেকে 10/2 শেষ, দ্যাটস ইট। এটা তাইলে এটা সময় আমার আমার 25 মিনিট দেওয়া, ঠিক আছে, আমার 25 ইন্টু আমি এইটা 25 ইন্টু আমি এটা ইয়ত নিমু
সেকেন্ডে, তাইলে আমার 1500 সেকেন্ড হইব। তো পাম্পের ক্ষমতা P1 = নট, ঠিক আছে, পাম্পের ক্ষমতা হতো, অর্থাৎ আমার প্রথম পাম্পটি কত সময় ব্যাপী কাজ করবো তার জিনিসটা বার হতাম, তাইলে ক্ষমতার মান যাই না, ক্ষমতার মধ্যে আমার ইয়েটা বার হয়ে যাব, সময়টা বার হয়ে যাব, কোনটা কীভাবে আমি বার করতাম, ঠিক আছে। তাহলে সূত্রটা লিখে আমি P = mgh'/t = 17671.5 ইন্টু জির মানে 9.8 ইন্টু এইচ এর মান হলো 5 হলো 1500। তো ক্যালকুলেট করবা হইরা কাঙ্ক্ষিত মান আমার 577.269 ওয়াট, ঠিক আছে পি। ঠিক আছে, তোমার এগুলো P1 এর মান জিনিসটা পাইলাম। এখন গেল কি তোমার এটা, তখন হয়েছে তোমার সময়, তো বিষয়টা হইলো তোমার হয়েছে কতটুকু সময় বার করতাম, তাইলে পরবর্তী ক্ষেত্রে আমি এটা গেল P1 এর মান পাইলাম, P1 এর ক্ষেত্রে গেছে, পরে আমি বার করবো যে পি জিনিসটা ওটা T1 তো বার করতাম, তাইলে এখন পরবর্তী আমার পানির ভর m m/3 কি তার লাগে ওদের তৃতীয়াংশ হয়েছে না, যে তোমার এক তৃতীয়াংশের বিষয়টা হয়েছে না, এখানে তোমার m/1/3 এম এর মান হইলো আমার অত 17671.5 এরকম 3। তো ক্যালকুলেট কইরা আমার কাঙ্ক্ষিত মান বার হইব, তো এটা 58 সামথিং 5890.5, ঠিক আছে, এটা বার হইলো শেষ। তো এখন হইল আমার মুড গভীরতা, আগে গড় গভীরতা হলো, এখন হইলো মুড গভীরতার এক তৃতীয়াংশ, ঠিক আছে, 1/3 এক তৃতীয়াংশর যে তোমার এইচ কতটুকু হইব, ঠিক আছে, এক তৃতীয়াংশ তোমার এইচ কতটুকু, H1 জিনিসটা দেওয়া যায়, অর্থাৎ আগে তো এখন বিষয়টা হইলো যে মুড গভীরতা, তাইলে আমার গভীরতা 10, তাইলে মুড গভীরতার এক তৃতীয়াংশ হতে আমার 1/3 এবং 10/3 গভীরতা বিষয়টা হইব, তাইলে আমার 10/3 মিটার, তাইলে এটা ক্যালকুলেট 3.33 মিটার শেষ। এখন গড় সরণ, গভীরতা ফাইলাম, গড় সরণটা কি, তা গড় সরণ হইলো আরেকটা, গড় গভীরতা হইলাম 10/3 এক তৃতীয়াংশ, কিন্তু গড় সরণ হইলো এই যে আমি কাঙ্ক্ষিত আমার মুঠ গভীরতা যেটা পাইছি এক তৃতীয়াংশ, এটারে আমার 3.33 আর ভাগ 2, অর্থাৎ গড় সরণ হইব ভাগ 2 অর্ধেক। যেমন ধরো আমি এটা মুঠ গভীরতার যে আমি এক তৃতীয়াংশ আমি এনে করলাম, তাই এই যে এক তৃতীয়াংশ মান এইচএফ আমি পাইলাম, তারপরে গড় সরণ হইলো তোমার যে 3.33/2, ও যে মনে আছে নি, এটার ক্ষেত্রে কি তো করছি গড় গভীরতা ভাগ 2 লিখে লিছি, আর প্রথম ক্ষেত্রে মানে আমার যে জিনিসটা এটা মান আমার এক তৃতীয়াংশ ব্যবহৃত হইতো না, সেকেন্ড ক্ষেত্রে যে যেমন হয়েছে এক তৃতীয়াংশ, তাইলে আমার এক তৃতীয়াংশের ক্ষেত্রে এই এইচ এর মান বার করছি, পরে আমার পরে লাস্টের গড় 2 দিয়ে ভাগ করা লাগছে, সবসময় মনে করা লাগবে একটা জিনিস করে দিই, এরকম যদি তাকে তৃতীয়াংশ চতুর্থাংশ করে, তাইলে আমার মুঠ গভীরতা এভাবে 3 দিয়ে ভাগ করা হবে গভীরতারে, পরে যেটা 5 মিটারে গড় সরণ দিই 2 দিয়ে ভাগ করলে আমার কাঙ্ক্ষিত আমার গড় সরণের যে মান এইচ এর মান যেটা আমার পাইলাম 1.665 মিটার শেষ। তাইলে আমি পারতাম T1, তাহলে আমরা জানি যে P mgh1 এম প্রাইম হইল গিয়ে তোমার T1, ঠিক আছে, T1 বার করতাম ধরো, তো T1 এদিকে নিলে কি তোমার হইল m'(g') হইলো তোমার P, ঠিক আছে। এখন মানবো এই সম্পূর্ণটা, m প্রাইম হইল 5890.5, জির মান হইল 9.8, এইচ এর মান হইল 1.665, আর পি তো পাইলাম আমি কিতা কাঙ্ক্ষিত যে 57 থেকে 57.269 শেষ। তো সম্পূর্ণ ক্যালকুলেট করে আমার এটা সেকেন্ডে বার হইব 166.5 সেকেন্ড, ওইটা সেকেন্ডে আমি মিনিটে নিমু, মিনিট হইল 2.77 মিনিট ব্যাপী অতটুক, ঠিক আছে, অর্থাৎ সেকেন্ড থেকে মিনিটে নিমু, তাইলে আমার অর্থাৎ T1, অর্থাৎ কাঙ্ক্ষিত আমার মান যে বারো হয়েছে প্রথম পাম্পটি কিতা বুঝে জানি যে প্রথম পাম্পটি আমার কতটুক সময় ব্যাপী করবো, তাইলে অত 2.77 ব্যাপী আমার কাজ করবো, কত 2.77 ব্যাপী, এটা হইলো আনসার, এটা হইলো আমার আনসার 2.77 ব্যাপী আমার অন্য কাজ করবো, ঠিক আছে। খাতা শেষ হয়ে গেছে। তো ঠিক আছে, তো আমার সাইন নম্বরটা আমার কোয়েশনটা কীটা হয়েছে যে উদ্দীপকে কোন পাম্পটির ক্ষমতা বেশি হইব, ঠিক আছে, উদ্দীপকে কোন পাম্পটা আমার ক্ষমতা বেশি হইব, P1 হইব না P2 হইব, দ্যাটস ইট, ঠিক আছে। P1 ওদের গ নম্বর। তো হয়েছে যে আমি আর কোয়েশন লিখলাম না, যে হয়েছে যে কোন ক্ষমতা মানে কোন ক্ষমতাটা বেশি হইব, অর্থাৎ P1 বেশি হইব না P2 বেশি হইব, ঠিক আছে, P1 বেশি হইব না P2 বেশি হইব।
তো এটা ধরো বোর্ডও গেলেই বোর্ডও 2023 গেলেই ফাইলি ভাই, ঠিক আছে, আশা করি বুঝতে পারতো। এই বোর্ডও গিয়া তুমিও তো বরিশাল বোর্ডও 2023 পাইলি ভাই, ঠিক আছে, এই অংশত গিয়া ফাইলি ভাই। তো চলো পানির বর হইল আছে m2 m1 মাইনাস m প্রাইম, যেটা গতিকা পাইছি। তো যে মানটা আমি পাইলাম হইল আমার 1767 1.5 5890.5 সামথিং, ঠিক আছে। ক্যালকুলেট কইরা আমার 11781 কেজি, অতটুকু কেজি আমি হইলাম m2। যেহেতু ওই যে ক্ষমতা যেহেতু দুইটার বার করতাম তাইলে অবশিষ্ট যেটা গভীরতা রইছিল আমার h2 h মাইনাস, যেখানে আমি গতি পাইছি ই হইল অবশিষ্ট। তো এখান থেকে অবশ্য 10 পাইছি মাইনাস ওতে অবশিষ্ট গভীরতা হলো 10 পাইছি, যেটা আমার মোট গভীরতা, আর গড় সরণ হইলো ওইটা দুইটার যে এইচ ও একটা আর একটা পাইছি সেকেন্ডটা, ঠিক আছে। তাইলে 10 এবং 3.33। তো ক্যালকুলেট হইলাম 6.67 মিটার, এটা হইলো আমার যে অবশিষ্ট গভীরতা। হইল এটা গেল, এখন হইল অবশিষ্ট গভীরতা পাইলাম। এখন গড় গভীরতা, তো গড় কতটুকু, অবশিষ্ট যে গড় আছে না, অবশিষ্ট গড় তো আমি পাইছি। তাইলে গড় আমি লিখতে পারি h2 প্রাইম, h2 দিয়ে h2 প্রাইম দিয়ে h1 প্লাস h2 বাই h, এটাই হলো এই জিনিসটা সত্য। অর্থাৎ ঘর্ষণের ক্ষেত্রে h1 ক্ষেত্রে আমাদের ঘর্ষণে h1 পাইছি না 3.33 প্লাস h2, h2 হইলো দিয়ে এই যে আমি ক্যালকুলেট করি 6.7 পাইছি, এটার 6.67, আর h হইলো আমার কাঙ্ক্ষিত যেটা ওর যে মান যে দুই কাঙ্ক্ষিত যেটা আমার মান পাইলাম এটা হইছে এটা 2 হইব, ঠিক আছে, এটা 2 হইব। তো এটা 2, তো ক্যালকুলেট কইরা আমার 6.67 সামথিং এটা বার হয়, ঠিক আছে। তো এটা h1 প্লাস h2 বাই 2, এটা মনে রাখতে হইবে, এভাবে তোমার জিনিসটা করব। তো ঠিক আছে, সূত্র ঘর্ষণের ক্ষেত্রে সূত্র 2 দিয়ে ভাগ করা লাগে। এটা তো আমি যেমন ঘর্ষণের ক্ষেত্রে গড়গতি 2 দিয়ে ভাগ করতে এই যে অংশটা, এটা সেম এই জিনিসটাই, যে 3.33 আছে, এই যে গভীরতা হইলো এটার সাথে আমার 2 দিয়ে ভাগ। তো কাঙ্ক্ষিত আমার 6.67 মান পাইলাম। তখন সময় t2, ঠিক আছে, t2 t2 হইলো আমার 30 মিনিট, দেওয়া 30 মিনিট, এটা 30 মিনিট হইলো আমার 30 × 60, ঠিক আছে, 30 × 60 হলো ইজিক্যাল টু 1800, ঠিক আছে, 1800 318 শেষ। ওখানে হইল গিয়া কার্যকর ক্ষমতা, ঠিক আছে। কার্যকর ক্ষমতা P2 আমার যেটা P2 প্রাইম হইলে P2 প্রাইম ইজিক্যাল টু P2 প্রাইম ইজিক্যাল টু M2G H প্রাইম 2 বাই T2 ইজিক্যাল টু, এখানে দিলাই ইজিক্যাল টু আমার সম্পূর্ণ মান লিখে 11781 ইন্টু 9.8 ইন্টু 6.67 তো ক্যালকুলেট হইলে আমার মান হলো 427.82 ওয়াট, ঠিক আছে। আমার কিতা ওয়াট কতটুকু লিখতেই হয়। ঠিক আছে, এই যে অংশটা 14.427 তো আমি সমস্যা নাই না, বুঝা না আমি উঠলে ভিডিও তো দেখলে বুঝতে পারবা, ঠিক আছে। তো এটা গেল। তো কর্মদক্ষতা ইটার মান আমার দেওয়া 70% আর বা 0.7, ঠিক আছে, 70% 0.7, তাইলে P2 ইজিক্যাল টু কত, ঠিক আছে। তো এখন এটা গেল, এখন আমার P2 প্রাইমর মান বা এলিসন P2 মান বার করতাম, অর্থাৎ সূত্র আমরা জানি যে এটা ইজিক্যাল টু P2 প্রাইম বাই P2, ঠিক আছে। তো P2 বার করতাম, P2 ইজিক্যাল টু P2 প্রাইম এটা ইজিক্যাল টু আমার 427.82 বা ইটার মান হলো 0.7, ঠিক আছে। ক্যালকুলেট হইলে আমার 11.17 ওয়াট শেষ, ঠিক আছে। তো মেইন কথা হইলো যে আমার কোন পাম্পটি মানে ক্ষমতাটা বেশি হইব, তাইলে আমার P2 প্রাইম জিনিসটা আমি বার করলাম, বার হইলে আমার ও একটা মান বা একটা P2 প্রাইম
424.82 অর্থ। এখন আবার বাড়লাম P2, ঠিক আছে, অর্থাৎ একটা ক্ষমতা। তাইলে দেখা গেছে যে ঠিক আছে, তাহলে P2 প্রাইম বাংলা এটা আমার বাংলা, তাই দেখা গেছে যে যে এই যে আমি গতিকা পাইছি, ঠিক আছে, তো গতিকা যে পাইছি আমার পির মান যেটা কত হইলো, যে প্রথম পাম্পটি হইব না দ্বিতীয় পাম্পটি হইব, তাইলে আমার আগে আমি কিতা করছি, আগে এই যে অংশটা আমি P1 এর মান পাওয়ারছি, ঠিক আছে, অর্থাৎ P1 এর মান পাওয়ারছি অত 577.8 ওয়াট, এটা গতিকা প্রাপ্ত। আমি এটা লিখতে পারি যে গতিকে, ঠিক আছে, এ সাইডে লিখি যে গতিকে প্রাপ্ত, এ সাইডে লিখি যে গতিকে প্রাপ্ত আমার P1 এর মান মানে 577,269, ঠিক আছে, ওয়াট। এটা জিনিস গেল। এখন এটা তো P2 বার করতাম, P1 এর মান হয়েছে, P2 বার করার লাগে এই যে ক্যালকুলেশন বা এরকম ইয়ে করা লাগছে। তো P2 এরভাবে বার করছি যে P2 প্রাইম বার হইরা তোমার লাস্টে P2 মান বার করছি, কিতার লাগি P2 প্রাইম বার হয়ে লাগছে, কারণ আমার কার্যকর ক্ষমতা তো বার করে জানি না, তাইলে কার্যকর ক্ষমতা বার হইরা, আর যেহেতু আমার উদ্দীপক পার্সেন্টেজ কর্মদক্ষতা দেওয়া, এই জন্য আমার এই P2 প্রাইম অর্থাৎ কার্যকর ক্ষমতা বার করাই লাগছে। তো P2 জিনিসটা লিখলাম, লিখে আমার কত 611.167, ঠিক আছে, 601.167 জিনিসটা পাইছি। তাইলে দেখা গেছে যে আমার পাম্পটা বেশি হইলো 2 নম্বর, তাইলে P1 এর পাম্প থেকে P2 পাম্পটা বেশি, অর্থাৎ P1 এর পাম্প পাইলাম হয়তো 577.3, P2 পাইলাম 611.3। তাইলে দেখা কইবা যে এরকম যে প্রথম পাম্পের ক্ষমতা অত, দ্বিতীয় পাম্পের ক্ষমতা অত, অর্থাৎ দ্বিতীয় পাম্পটির ক্ষমতা বেশি, কারণ এটা পির মান ক্ষমতাটা বেশি হইব, শেষ ওয়াট, ক্ষমতার একক ওয়াট, ঠিক আছে। তো এটাই শেষ তোমার আনসার, ঠিক আছে। ইজি আছে, মেইন কথা জাস্ট এই লোকে একটু ক্যালকুলেশন করলেই মোটামুটি পারা যায়। ওকে, তো দিনাজপুর বোর্ডও, তো আমি দিনাজপুর বোর্ডও একটা করবো, মানে গ নম্বর জাস্ট দিনাজপুর বোর্ডও D23B23। তো দিনাজপুর বোর্ডও কিতা হয়েছে যে পানিপূর্ণ একটি চৌবাচ্চার আর ব্যাসার্ধ 2 মিটার ও উচ্চতা 20 মিটার হয়েছে, তোমার চৌবাচ্চাটি অর্ধেক পানি শোষণ করতে 75% কর্মদক্ষতা সম্পূর্ণ একটি পাম্পের 20 মিনিট সময় লাগছে। তাইলে পাম্পটার ক্ষমতা এইচপি কইলে, ঠিক আছে, পাম্পটির ক্ষমতাটা যে ক্ষমতা পিটা তোমার কিতা এই যে এইচপি আকারে লিখতাম, অর্থাৎ বিষয়টা হইলো তোমার 12 ওয়াটে কিন্তু আমি এইচপি নিতাম, আমাদের 746 দিয়ে ভাগ, ঠিক আছে, এইচপি যে যাইব 746 দিয়ে আমার ভাগ করলে আমার এটা কিতা যাইব কি, বুঝছো। তাইলে আমার লিখি, তো গ নম্বর হইলো আমার সব কিছু আছে, আর এর মান আছে চৌবাচ্চার ব্যাসার্ধ আসলে 2, এইচ এর মান আছে তোমার গভীরতা 20, ঘনত্ব আছে 1000, ঠিক আছে, এটা মুখস্থ, এবং পানির ভর B = পাই আর স্কয়ার এইচ বির মান এইচ তো ক্যালকুলেট কইরা, তাইলে আমি একসাথে জিনিসটা লিখলে M = ρ B, তো সেম যেগুলা লিখলাম আমি, কুয়ার গভীরতা, পানির, এগুলা সিমিলার সবগুলো একই লাখানে, তোমার জাস্ট একটু ঘুরাই দিব, গভীরতা তৃতীয়াংশ না কতটুকু থাকবো, এইচপি নিতাম, এইচপি থেকে ওয়াটে নিতাম। একটা দিন মনে রেখো, এইচপি থেকে ওয়াটে নিতে হইলে আমার 746 দিয়ে আমার গুণ করা লাগবো, ঠিক আছে, গুণ করা লাগবো, ঠিক আছে, এটা একটা ভাগ একটা গুণ, দেড় সিটি শেষ, উল্টা। তো 1000 ইন্টু পাই আর স্কোয়ার এইচ, তো এটা সম্পূর্ণ মান আমি একসাথে লিখি লিবাই, তো ওই লোক তোমার 251,328, ঠিক আছে, শেষ কেজি। আমি আর লিখলাম না, তুমি আশা করি বুঝতে পারবো। তো এখন বর এম প্রাইম হইলো, বর হইলো যে আমার গভীরতা, পানির যে বড়র যে গভীরতা কতটুক যে আমার আছে অর্ধেক, এই যে এম এর মান পাইছি এর সাথে 2 ভাগ, ঠিক আছে, তাহলে 251,328 এর সাথে 2 দিয়ে ভাগ করলে আমার কাঙ্ক্ষিত 125,664 কেজি মান বার হয়ে যাব, শেষ। তো এটা গেল। জাস্ট হইল গভীরতা, অর্ধেক গভীরতা, যেহেতু অর্ধেক গভীরতা হইয়া দিছে, তাইলে আমার এই যে এখানে এইচ এর মান অর্ধেক গভীরতা H প্রাইম = 20/2, অর্ধেক যেহেতু, তাইলে এটা 10, ঠিক আছে, এইচ এর মান হলো 10। গড় সরণ 10 পাইছি, এই যে গড় সরণ হইলো, ওদের গড় সরণ হইলো তোমার কিতা H1 প্রাইম = এই যে 10 পাইছি যেটা মিটার, এই 10 থেকে ঘর্ষণ দিয়ে 2 দিয়ে আবার ভাগ করলে আমার পাইলাম আমার ফার্স্ট, শেষ। এটাই হলো আমার কাঙ্ক্ষিত এইচ যেটা, এটাই হলো আমার কাঙ্ক্ষিত এইচ যেটা। এমন টি আমার দেওয়া 30 মিনিট, ঠিক আছে, এটারে আমি ক্যালকুলেটরে আমার সেকেন্ডে নেব
ছয় 20 মিনিট মনে দেওয়া দেখি আমার ইয়ত কত দেওয়া আমার 20 মিনিট, ঠিক আছে 20 মিনিট। তাইলে আমার 20 মিনিট দেওয়া, তাহলে আমার ক্যালকুলেট আমার 1200 সেকেন্ড, ঠিক আছে 1200 সেকেন্ড। এখন আমি বার করতে আমার কাঙ্ক্ষিত যে মান পি প্রাইম ইজিক্যাল টু এম প্রাইম জি এইচ প্রাইম টি শেষ। এম প্রাইমের মান হইল 1256664 ইন্টু 9.8। এইচ প্রাইমের মান হইল তোমার 10, আর টির মান হইল আমার 1200 শেষ, 1200 সেকেন্ড। তো ক্যালকুলেটর আমার ক্ষমতা হইল 5131.28 ওয়াট, ঠিক আছে। এটা হলো পি প্রাইম, এটা পাইলাম এটা পি প্রাইম, ওকে এটা হলো পি প্রাইম। এখন কথা হয়েছে যে এটা পি প্রাইম যেটা, এটা মানে কার্যকর ক্ষমতা পাইছি যেটা, এটা কার্যকর ক্ষমতা, এটা হলো কার্যকর ক্ষমতা পি প্রাইম হয়। আর শুধু পি হইল জাস্ট ক্ষমতার কথা হইব, ঠিক আছে। তো তাইলে আমার সূত্র হইল গিয়া এটা ইজিক্যাল টু পি প্রাইম বাই পি, যেহেতু আমার ক্ষমতা অর্থাৎ পি ইজিক্যাল টু পি প্রাইম এটা, তার পি প্রাইম 15131.28 এবং এটার মান হইলো আমার মনে আছে 75%, ঠিক আছে। 75% আমি 0.75 আমি নিমুখি, ঠিক আছে এটার মান। তো এটার মান 0.75। তো ঠিক আছে, তো ক্যালকুলেট কইরা আমার পির মান হইলো আমার 6841.707 ওয়াট। এখন কথা হইলো এই যে ওয়াটের কথা হয়েছে, ঠিক আছে। এখন আমি কিতা হয়েছে কোয়েকশন এইচপিত নিতাম, এইচপিত কনভার্ট করতাম, তাইলে এই যে ওয়াট থেকে আমি এইচপিত 746 দিয়ে ভাগ করা লাগবো, যেহেতু ওয়াট এইচপিত নিতে হইলে, ঠিক আছে। তাইলে 700 দিয়ে ভাগ করলে আমার কাঙ্ক্ষিত যে আমার মান পাই 19.1712 এইচপি শেষ পি। এটা হইলো আমার কাঙ্ক্ষিত আমার এইচপিত নেওয়া, ঠিক আছে। এটা হইলো তোমার ওয়াট, আর এই যে 746 দিয়ে ভাগ করছি, এখন এটা হইলো তোমার কিতা এইচপি। এখন কথা হইলো এই যে এইচপি যদি আমার এটা পির মান এটা মান বার হইতো, এইচপির মান বার হইতো, ঠিক আছে। এরকম ক্যালকুলেট এইচপি হয়তো যদি ওয়াটে নো, তাইলে আমার কিতা 746 দিয়ে আমার গুণ করা লাগলো না, ঠিক আছে। তাইলে আমি ওয়াটে নিলাম কিনে, ওকে ঠিক আছে।